আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমি ফারজানা সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো প্রথমেই সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে ব্লগটি। ব্যালকনিতে এসে দেখেন আমি আমার মরিচ গাছটা দেখিয়ে দিয়েছি, অনেকগুলো মরিচ ধরেছে। তো এগুলো আমি ছিঁড়বো না, এগুলো আর কি আমি বীজ রাখবো, সেজন্য পেকে গেলে তারপরে ছিঁড়বো। তো এই যে আমি একটু ফুল গাছগুলো দেখিয়ে দিচ্ছি, অনেক অনেক ফুল ধরেছে আমার গাছগুলাতে, কিন্তু আমি সেইভাবে আর কি ভিডিও করতে পারি না, কারণ আমার গ্রিলের ওপাশে দেওয়া পটগুলা, এজন্য ওইভাবে আর কি দেখাইতে পারি না। তো এই যে আমার পর্তুলিকা গাছেও ফুল ধরেছে অনেকগুলা, অ্যাডেনিয়াম গাছে, তো এখানেও কিছু ক্যাকটাস আছে, সাদা নয়নতারা আছে, লাকি বাম্বু আছে, 2 ধরনের স্নেক প্লান্ট আছে। তো এই যে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো দেখেন এখানে রেইন লিলি ফুল একটা ফুটে আছে আর একটা কলি এসেছে। তো এইগুলা কিন্তু বৃষ্টির সময় অসম্ভব ভালো লাগে, পুরো গাছটাই ফুলে ফুলে ছেয়ে যায় বৃষ্টির সময়, অনেক সুন্দর লাগে দেখতে। তো এই যে আমি ব্যালকনি থেকে যে এখন রান্নাঘরে চলে আসলাম, একটু চা বানিয়ে নিচ্ছি। এটা বলেন তো কিসের চা? এটা হচ্ছে ব্লু টি আজকে বানিয়ে নিচ্ছি। ব্লু টি মানে হচ্ছে আপনার অপরাজিতা গাছের কয়েকটা ফুল দিয়ে আমি আজকে চাটা বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার কাছে। আপনারা অবশ্যই হয়তোবা খেয়েছেন অনেকেই, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ বরাবরই, আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখন আমি চাটা খেয়ে নিয়েছি, খেয়ে অফ ক্যামেরায় আমার ছেলে আর আমি নাস্তা করে নিয়েছি, ওটা দেখানো হয়নি। এখন কিছুটা পরে আর কি দুপুরে রান্নাটাও করে নিব। পালং শাক দেখতে পাচ্ছেন, আলু পালং শাক আর মাছ দিয়ে রান্না করে নিব। তো পালং শাকটা আমার কিন্তু অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা শাক বলতে পারেন। আমি শাকের ভিতরে পালং শাক, লাউ শাক এগুলো অনেক পছন্দ করি। তো এই যে মাছও দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি। এখন নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে প্রায় আমার হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। তো হঠাৎ করে আর একটা ঘটনা ঘটে গেছে, মানে আমি শুধু আজকে একটা তরকারি রান্না করেছি। সামিউলের বাবা তো কখনো বাসায় খাওয়া দাওয়া করে না, মানে লাঞ্চ করে না, সকালে নাস্তা করে চলে যায়, অফিসেই লাঞ্চ করে। তো হঠাৎ করে বাসায় আমাকে না বলে চলে এসেছে। তো আমি আর আমার ছেলে বাসাতে থাকি, তেমন দেখা যাচ্ছে একটা ভাজি করি আর একটা তরকারি করলেই হয়ে যায়। আমরা খাওয়ার পরে যাই হোক টুকটাক থাকে, সেটাই আর কি রাত্রে খাওয়া দাওয়া করি, হয়তো বা একটা ভর্তা করে নিই, এমন কিছুই। হঠাৎ করে এখন কি করব, মাছগুলা ছিল বাটা মাছ, ওইগুলো সব ভাজি করে নিচ্ছি বের করে তাড়াহুড়া করে। এই যে আমার মাছ ভাজি করা হয়ে গেছে, তো খুবই কিন্তু মজা লেগেছিল, মচমচে করে ভাজি করে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।